হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লুৎফা ভিলেজ কুকিং। তো বন্ধুরা, আজ আপনাদের সাথে খুবই মজাদার একটা রেসিপি নিয়ে এসেছি। তো আজ আপনাদের তৈরি করে দেখাবো গরু মাংস রান্না। এর স্বাদ কিন্তু হবে একদম বিয়ে বাড়ির মতো। তো বন্ধুরা, আমরা কিন্তু গরু মাংস বাসায় সবাই মোটামুটি রান্না করি, কিন্তু এর স্বাদ কিন্তু একদম বিয়ে বাড়ির মতো হয় না। কিন্তু উপকরণগুলো কিন্তু আমরা ঠিকই দিই, কিন্তু কিছু কিছু টিপস আছে যেগুলো ফলো করতে হয় অবশ্যই রেসিপির ক্ষেত্রে। তো কিভাবে আপনারা একদম বিয়ে বাড়ির স্বাদে গরু মাংস রান্না করবেন সেই রেসিপিটাই আজ আপনাদের সাথে শেয়ার করব, সম্পূর্ণ টিপ এন্ড ট্রিক সহকারে। তো আশা করছি রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তার জন্য অবশ্যই না টেনে সম্পূর্ণ রেসিপিটা দেখুন। তো বন্ধুরা, আমার এই ছোট্ট ইউটিউব ফ্যামিলির আপনি যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে রাখবেন। আর ভালো লাগলে অবশ্যই ছোট্ট একটা লাইক দিবেন। তো চলুন রেসিপিটা শুরু করি। তো তার জন্য এখানে আমি গরু মাংস নিয়েছি। তো বন্ধুরা, এখানে কিন্তু একদম পিওর গরু মাংসটা, তরতাজা গরু থেকেই কিন্তু মাংসটা কেনা হয়েছে, এটা এখনো ফ্রোজেন নয়। তো এখানে আমি 1.5 কেজি পরিমাণ মাংস নিয়েছি। তো এখানে প্রথমে আমি উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। প্রথমে কিন্তু স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, তারপর 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়া দিচ্ছি। তো এখানে কিন্তু মশলাগুলো আমি আগে থেকেই বলে দিচ্ছি। এখানে কিন্তু আমি 1.5 কেজি পরিমাণে মশলাগুলো অ্যাড করছি। আর দিচ্ছি আমি 2 টেবিল চামচ মরিচের গুঁড়া। ঝালটা কিন্তু নিজেদের মতো করে অ্যাডজাস্ট করে নেবেন। আর নিচ্ছি 1 চামচ পরিমাণ ধনিয়া এবং গোলমরিচ গুঁড়া, আমি একসাথে গুঁড়ো করে নিয়েছি। আর এখানে 2.5 টেবিল চামচ গরম মশলা গুঁড়া দিয়েছি। 3 টেবিল চামচ আদা রসুন একসাথে বাটা করে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিয়েছি। আর 2 টেবিল চামচ বাদাম বাটা দিয়েছি। তো এখানে কিন্তু বিয়ে বাড়ির টেস্টটা পাওয়ার জন্য বাদাম বাটাটা অবশ্যই দিতে হবে, আর সসও কিন্তু অবশ্যই দিতে হবে, তাহলেই কিন্তু একদম খুবই সুন্দর একটা ফ্লেভার পাবেন। তো এখানে বলতে পারেন সস বদলে কিন্তু আপনারা টমেটো অ্যাড করতে পারেন, তবে সসটা দিলে কিন্তু একদম পারফেক্ট টেস্টটা পাবেন। তো এখানে দিয়ে দিচ্ছি বড় সাইজের 2টা পেঁয়াজ কুচি করে। তো এখন বন্ধুরা, সব উপকরণগুলো প্রথমে আমি একটু মিশিয়ে নিচ্ছি। মাংসের সাথে সব উপকরণগুলো একটু ভালো করে মেখে নিতে হবে। তো ম্যারিনেটটা যদি আপনি পারফেক্টভাবে করতে পারেন সব উপকরণ দিয়ে, তাহলে কিন্তু মাংসের স্বাদও পারফেক্টও আসবে। তো এখন আমি অল্প একটু তেল দিচ্ছি, 1 টেবিল চামচের মতো, যাতে মশলাটা মাংসের গায়ে খুব তাড়াতাড়ি সেট হয়ে যায়। একটু তেল দেওয়ার কারণে কিন্তু মশলাটা খুব তাড়াতাড়ি কিন্তু সেট হয়ে যাবে। তো দেখুন, মাখা কিন্তু হয়ে গিয়েছে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি রেস্টে 10 থেকে 15 মিনিটের জন্য। তো এখানে আমি কিছু আলু ইউজ করব, তবে কিন্তু বিয়ে বাড়িতে কিন্তু আলু ইউজ করে না। তো বাচ্চারা এবং ফ্যামিলি মেম্বার সবাই কিন্তু আলু পছন্দ করে, তাই আমি কিছুটা আলু দিয়ে নিচ্ছি। তার জন্য প্রথমে আমি আলুটা 3 টেবিল চামচ তেল দিয়ে একটু ভেজে নিব। তো তেলটা যখন গরম হয়ে আসবে তখনই কিন্তু আমি আলুগুলা দিয়ে দিচ্ছি। চাইলে কিন্তু এটা আপনারা পেঁয়াজ দিয়েও রান্না করতে পারেন, সেক্ষেত্রে আলুটা না দিয়ে কষানোর মাঝখানেই কিন্তু পেঁয়াজটা দিয়ে দিতে পারেন। তো এখন অল্প একটু লবণ আর হলুদ গুঁড়া দিয়ে প্রথমে আলুটা কিন্তু আমি ভেজে নিব। হলুদ গুঁড়াটা দেওয়ার কারণে কিন্তু আলুটা ভাজার পরও কালারটা খুবই সুন্দর থাকবে। অনেকে কিন্তু এই জায়গায় শুধু লবণ দিয়ে আলুটা ভাজেন, সেক্ষেত্রে কিন্তু আলুর কালারটা অনেক সময় নষ্ট হয়ে যায়। তাই একটু হলুদ গুঁড়া দিবেন, তাহলে দেখবেন আলুর কালারটা খুবই সুন্দর হবে। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে কিছুক্ষণ ভেজে নিয়েছি। তো দেখুন, আলুগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। 2 থেকে 3 মিনিট ভেজে নিলেই কিন্তু আলুগুলো মোটামুটি ভাজা হয়ে যায়। তো এখন আমি আলুগুলা তুলে নিচ্ছি। আলুগুলা কিন্তু এখানে আমার 70% মতো সিদ্ধ হয়ে গিয়েছে। তো বন্ধুরা, একই তেলে আমি আরো কিছুটা তেল দিয়ে নিচ্ছি। এখানে মোট 1/2 কাপ পরিমাণ তেল আছে, প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু এখানে 1/2 কাপ তেল ইউজ করেছি। তা দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য কয়েকটা আস্ত এলাচ, দারচিনি এবং কয়েকটা তেজপাতা। এগুলো সুন্দর একটা ফ্লেভার চলে আসলে তারপর ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে নিচ্ছি। ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে তেলের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর বন্ধুরা, মিশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে আমি লো আঁচে কিছুক্ষণ রান্না করে নিব। তো দেখুন, তো 2 মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম। তুলে আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তো এখানে কিন্তু আপনাদের কাছে ছোট্ট একটা টিপস আছে। গরু মাংস রান্নার ক্ষেত্রে কিন্তু অনেকটাই সময় ধরে কিন্তু কষাতে হয়। সেক্ষেত্রে আপনারা যদি চুলার হিটটা একদম লোতে রেখে কিছুক্ষণ কষান, তাহলে দেখবেন রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো দেখুন, আবার ঢাকনা দিয়ে কিন্তু ঢেকে দিয়েছিলাম। 5 মিনিট পর ফিরে এলাম। লো আঁচে কষানোর কারণে কিন্তু পানি অনেকটাই মাংসের মধ্যে পানি উঠেছে। এই পানিতেই কিন্তু প্রায় সময় অনেক মাংসটা রান্না হয়ে যায়। মাংস যদি আপনার সিদ্ধ হতে কম সময় লাগে, তাহলে কিন্তু এই পানিতেই কিন্তু রান্নাটা হয়ে যায়। তো বন্ধুরা দেখুন, আমি কিন্তু 15 থেকে 20 মিনিট খুব ভালো করে লো আঁচে কষিয়ে নিয়েছি। কষানোর পর তেলটা কিন্তু একদম উপরে চলে এসেছে।
এই পর্যায়ে কিন্তু আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আর এখানে কিন্তু মাংসটাও কিন্তু অবশ্যই চেক করে আলুটা ইউজ করবেন। মাংসটা যদি আপনারা দেখেন প্রায় 80% মতো সিদ্ধ হয়ে গিয়েছে, তখনই কিন্তু আপনারা আলুগুলো দেবেন, তা না হলে কিন্তু আলুটা ভেঙে যেতে পারে, যেহেতু এটা আমি আগে থেকে ভেজে নিয়েছি আলু। তো যারা পেঁয়াজ দিয়ে রান্না করবেন তারা কিন্তু আলুর জায়গায় কিন্তু পেঁয়াজটা ইউজ করবেন। তো দেখুন ঢাকনা দিয়ে ঢেকে আলুটা দেওয়ার পর কিছুক্ষণ নেড়ে চেড়ে কিন্তু মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আরও 5 থেকে 6 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। কষানোর পর আবার ঢাকনাটা তুলে আলুটা কিন্তু পারফেক্টভাবে কষানো হয়ে গিয়েছে। এখন আমি কুসুম গরম পানি অ্যাড করে দিচ্ছি। তো বন্ধুরা, আমি কিন্তু নিয়মিত ভিডিওতে বলি আমি সবসময় রান্নায় কুসুম গরম পানি অ্যাড করি, এতে করে রান্নার স্বাদ খুব ভালো আসে। তো আপনারাও ট্রাই করবেন, তাহলেই বুঝবেন কতটা পারফেক্ট। তো দেখুন ঝোলটা দেওয়া হয়ে গেছে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে হাই হিটে বলক তুলিয়ে নেব। এই পর্যায়ে কিন্তু চুলার হিটটা হাই হিটে রাখতে হবে। তো বলক চলে এসেছে। এই পর্যায়ে 5-6টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি মাঝখান থেকে ছিঁড়ে, এতে করে ফ্লেভারটা খুব সুন্দর আসবে। আর একটু হাফ চামচের মতো গরম মশলা গুঁড়া উপর থেকে দিয়ে দিচ্ছি। মাংসের মধ্যে মশলার গ্রানটা কিন্তু খুবই স্ট্রং ভাবে এই পর্যায়ে মশলাটা দিলে পাওয়া যায়। তো সব উপকরণগুলো একটু ভালো করে বন্ধুরা মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে আমি লবণটা অবশ্যই এই পর্যায়ে চেক করে নেব। তো এখন কিন্তু কিছুটা লবণ কম হয়েছে, তাই আরেকটু লবণ আমি এখানে অ্যাড করে দিচ্ছি। তরকারিতে কিন্তু লবণ যদি পারফেক্ট না হয় তাহলেও কিন্তু তরকারির স্বাদ ভালো আসে না। তো লো আছে আরো 5 মিনিট কিন্তু আমি ঢাকনা দিয়ে কষিয়ে নিয়েছি। তো দেখুন রান্নাটা কিন্তু একদমই কমপ্লিট। এটা কিন্তু ঠান্ডা হওয়ার পর ঝোলটা কিন্তু আরো অনেকটা ঘন হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়েছে। তো চলুন এখন আমি গরম গরম সার্ভ করে নিই। এটা কিন্তু রুটি, পরোটা, পোলাও বা খিচুড়ির সাথে খেতেও কিন্তু জাস্ট জমে যাবে। তো আশা করছি বন্ধুরা এই মজার এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ছোট্ট একটা লাইক দিবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন, আর বাসায় অবশ্যই ট্রাই করবেন। প্রথমে আমি নিয়ে নিচ্ছি চিনি গুঁড়া পোলাও চাল। আপনারা পোলাওটা চাইলে গোবিন্দ বা বাসমতি চাল দিয়ে রান্না করতে পারেন। চালটা ভালোভাবে ধুয়ে পানিটা ঝরিয়ে নিব। পোলাও রান্নার জন্য একটি বড় প্যান বসিয়ে দিয়ে দেব 3 টেবিল চামচ সাদা তেল। তেলটা একটু গরম হয়ে এলে ফোড়নের জন্য দিব 2টা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে, 5টা এলাচ, 4-5 টুকরা দারচিনি। ভাজা হয়ে যখন সুন্দর একটা ফ্লেভার আসবে দিয়ে দেব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভেজে নিতে হবে। এভাবে পোলাওটা রান্না করলে বিয়ে বাড়ির একজ্যাক্ট যে স্বাদটা সেটা পাবেন। ভাজা হয়ে গেলে দিয়ে দেব ধুয়ে রাখা চাল। চালগুলো দেওয়ার পর লো হিটে কিছুক্ষণ ভেজে নিতে হবে। চুলার হিটটা যদি বাড়িয়ে রাখেন তাহলে চালগুলো নিচ থেকে লেগে যাবে। অনবরত নাড়তে থাকতে হবে। যখন দেখবেন নাড়ার সময় শনশন একটা আওয়াজ হচ্ছে আর চালগুলো সাদা হয়ে আসছে, তখন দিয়ে দেব ফুটন্ত গরম পানি 4 কাপ। এখানে ডাবল অর্থাৎ মোট 8 কাপ পানি ব্যবহার করব। এখানে আমি দুধ ইউজ করব, তাই এখানে প্রথমে আমরা 4 কাপ পানি দিচ্ছি। দিয়ে দেব 4টা কাঁচামরিচ, 1 কাপ গাজর কুচি, হাফ কাপের থেকে কিছু কম মটরশুঁটি, 2 টেবিল চামচ আদা রসুন বাটা। গাজর আর মটরশুঁটি দেওয়ার কারণে পোলাওটা দেখতে খুবই কালারফুল দেখাবে। নেড়ে চেড়ে একটু মিশিয়ে অ্যাড করে দিব 2 কাপ দুধ আর 2 কাপ পানি, মোট 4 কাপ। তো এখানে 4 কাপ পোলাও চালের জন্য মোট 8 কাপ পানি ইউজ করব। সবশেষে অ্যাড করব 1.5 টেবিল চামচ লবণ। আপনারা আপনার স্বাদ মতো দিবেন। এবার আবার কিছুক্ষণ ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে সবগুলো আবার উপকরণ মিক্স করে নিতে হবে। এরপর লবণটা আবার চেক করে নিব। লবণটা পারফেক্ট হলে ঢাকনা দিয়ে ঢেকে দিব আর অপেক্ষা করব পানিটা শুকিয়ে যাওয়ার আগ পর্যন্ত। তো পানিটা মোটামুটি শুকিয়ে গিয়েছে, নিচ থেকে একটু পানি রয়ে গিয়েছে। পোলাওটা একটু উল্টিয়ে নিব। এবার এতে দিয়ে দিব 10-12টা কিশমিশ আর কিছু পেঁয়াজ বেরেস্তা। এরপর দিয়ে দিব 2 টেবিল চামচ ঘি। তাহলে পোলাওর মধ্যে খুব সুন্দর একটা সেন্ট পাবেন। এবার ঢাকনা দিয়ে লো হিটে কিছুক্ষণ রেখে দিব। কিছুক্ষণ পর ঢাকনা তুলে আবার একটি কাঠির সাহায্যে একটু এভাবে উল্টে পাল্টিয়ে নিব। কারেন্টের চুলা বন্ধ করার পর কিন্তু কিছু হিট থাকে, তাই আমি এভাবেই দমে রাখবো। আর যারা গ্যাসের চুলা ব্যবহার করবেন ফ্লেমটা একদম লোতে রেখে নিচে তাওয়া বসিয়ে কিছুক্ষণ দমে রাখতে পারেন। কিছুক্ষণ পর ঢাকনা তুলে একটু নেড়ে মিক্স করে নিতে হবে। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের ঝরঝরে পোলাও। এবার সার্ভ করার জন্য রেডি। এখন একটি বোলে গরম গরম সার্ভ করে নিব। এভাবে পোলাওটা রান্না করে খেলে একদম বিয়ে বাড়ির শাহী পোলাওয়ের স্বাদটা পাবেন। এভাবে বাসায় অবশ্যই একবার হলো ট্রাই করে দেখবেন। ইনশাল্লাহ আপনাদের রান্নাটাও পারফেক্ট হবে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন
আর লুৎফা ভিলেজ কুকিং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী ভিডিও দেখার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।